নমস্কার সকলকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এলাম নতুন একটি ভ্লগ। আজ কিন্তু আমি একা ঘুরতে যাচ্ছি না, সঙ্গে কিন্তু আমার জেঠিমা আছে। আর জেঠিমা আমার জেঠিমা কাম বেস্ট ফ্রেন্ড বলা যায়, কারণ আমি নির্দ্বিধায় আমার জেঠিমাকে সব কথা বলতে পারি, সব কিছু শেয়ার করতে পারি। মায়ের পরে যদি কেউ হয়ে থাকে তাহলে কিন্তু আমার জেঠিমাই আমার বেস্ট ফ্রেন্ড। আর আজকে কিন্তু মেনলি কলেজ স্ট্রিট যাওয়া হচ্ছে আমার জেঠিমার বোনের মেয়ের জন্য, মানে ও আমার বোনের মতনই কিছুটা, তো ওর জন্যই কিন্তু আমি যাচ্ছি, মানে আমরা যাচ্ছি। ও প্রথমবার কলকাতায় এসছে, তাই ভাবলাম ওকে কলকাতাটা একটুখানি ঘুরিয়ে দেখাই। কলকাতার কলেজ স্ট্রিট, কলকাতার এই গলি ও গলি, কলকাতার ট্রাম, কলকাতার হলুদ ট্যাক্সি, যেগুলো আমাদের কলকাতার মেন ফোকাস করার আছে, তো সেইগুলোই আজকে ভাবলাম ওকে ঘুরিয়ে দেখাবো। তো চলো তোমরাও আমার সাথে একটু ঘুরে দেখে নাও আরেকবার। তো আমরা কিন্তু এখন এখান থেকে হেঁটে যাচ্ছি, কারণ এখান থেকে এখন টোটো ধরবো। টোটো ধরার পর দেন মেট্রো করব, মেট্রো করে কিন্তু এমজি রোডে নামবো। আর এই যে আমাদের সুন্দরী মাম্পি, মানে ওর নাম কিন্তু মাম্পি, কি মিষ্টি না! ওকে দেখে মনে হবে যে ও আমার থেকে ছোটো, এক বছরের দেখে মনে হচ্ছিল না। ও বারবার বলছিল যে তোমাকে দেখেও মনে হচ্ছে না তুমি আমার থেকে 1 বছরের বড়। তো এরকমই মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। সারা রাস্তা সত্যি খুব মজা করেছি। আর আজকের দিনটা সত্যি আমাদের খুবই পছন্দের একটা দিন। আর ও যেহেতু কলকাতাটা প্রথমবার দেখছে, তো ও জিনিসগুলো দেখে সত্যি খুব ভালোবাসছিল। মানে এইটা প্রথমবার দেখার জিনিস, যেটা আমাদের হয়, আমরা নতুন জায়গায় গেলে যেটা আমরা নতুন কিছু দেখি, তো আমাদেরও যেমন ভালো লাগে, তো সেম ওরও ওই অভিজ্ঞতাটাই হচ্ছিল যে এখানকার নতুন জিনিসগুলো দেখছিল। এতদিন কিন্তু ফোনে দেখছিল। আর আমরা ফাইনালি মেট্রো স্টেশন চলে এসেছি। আর সত্যি এত ভিড় আজকে, যেহেতু আজকে বিপত্তারিণীর দিন পড়েছে, আজকেই লাস্ট, তো সেই কারণেই ভিড়। এই যে মেট্রোতে এত ভিড় ছিল, আমি সত্যি ভিডিও নিতে পারিনি, তাই একটু টাটা বলে দিলাম। আমরা এমজি রোডে নেমে গেছি। এখান থেকে কিন্তু 3 নম্বর গেটের দিকে যেতে হবে, ওখান থেকে কিন্তু কলেজ স্ট্রিট যাওয়ার একদম কিন্তু ডাইরেক্ট অটো পাওয়া যায়। আর আজকে কিন্তু আমি এরকম একটা সিম্পল কুর্তি পরেছি, তার সঙ্গে একটু ছোট্ট টিপ, মাথায় খোপা, কাটা গুজেছি। আর আজকের লুকটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এখানে দেখো আমরা ইনস্টাগ্রাম স্টোরির জন্য একটু অ্যাস্থেটিক ফটো তুলছিলাম, বেশ মজাই করছিলাম। মেট্রোটির গায়ে সিলেদারের পোস্টার দেখে মনে হচ্ছে সামনেই কিন্তু আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তো যাই হোক, এখন চলো কলেজ স্ট্রিট যাওয়া যাক। এখানে শুধু কাণ্ডটা তোমরা একবার দেখো। আমি কিন্তু ভালোভাবে এক্সিলেটারে উঠে গেছি, আর ওরা দুজন সিঁড়ি ভেঙেই উঠছে, বলছে আমরা উঠতে পারবো না, আমাদের ভয় লাগে। আর জেঠির সত্যি এটা আমি জানতাম যে ভয় লাগে, কিন্তু বনুরও যে ভয় লাগে আমি সত্যি জানতাম না, মানে মাম্পিরও যে ভয় লাগে আমি সত্যি জানতাম না। ও বলছে না আমি উঠবই না, ও একটু ভয়ই পাচ্ছিল। তো এখন এখান থেকে আমরা প্রায় 100টা সিঁড়ি টপকে, যেহেতু ও এক্সিলেটার, মানে ওরা দুজনে কেউই এক্সিলেটার চড়তে পারে না, তো 100টা সিঁড়ি টপকে আমাকে উঠতে হলো। দেন এখান থেকে আমরা কিন্তু অটো করে বাটা যাব। বাটা থেকে কিন্তু একটু হেঁটে যেতে হবে। আর হাঁটতে বেশ ভালোই লাগছিলো, কারণ বড়বাজার হাঁটতে বেশ ভালোই লাগে, কারণ এখানে শাড়ির দোকান প্রচুর, শ্রীনিকেতন থেকে শুরু করে সব, এখানে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, আর এই সাদা ট্যাক্সি, এত ভালো লাগে। আর আমি মাম্পিকে মেনলি এই জিনিসগুলোই দেখাতে আজকে নিয়ে এসেছি এখানে, কারণ প্রপার কলকাতা বলতে গেলে কিন্তু এই জায়গাটাকেই বোঝায়। তো বইপাড়ায় এসেছি, বই কিনবো না আবার এটা হতে পারে? আসলে আমরা এখানে মেনলি ঘুরতেই এসেছি, কারণ ও কোনোদিনও কলেজ স্ট্রিট দেখেনি, তার জন্যই ওকে আমি নিয়ে এসেছি। ও যাতে একটু ঘুরে দেখুক, আর ও একটু বললো যে আমি কিনবো একটা বই, তো ও ওই জন্যই বই দেখছিল, আর একটা ফাইনালি চুজ করে কিনেও। সত্যি বলতে গেলে কলেজ স্ট্রিটে এলেই কিন্তু মানে এত ধরনের কলেজ, স্কুল সব কিছু দেখা যায়। হিন্দু স্কুল, হেয়ার স্কুল, প্রেসিডেন্সি কলেজ, সিইউ মানে কলকাতা ইউনিভার্সিটি, সব কিছু এখানে কিন্তু দেখা যায়, সব কিছু। আর ওকে আমি হলুদ বাস, তারপরে হচ্ছে হলুদ ট্যাক্সি, মিনি বাস সব চেনাচ্ছিলাম, যে এখানের বিখ্যাত সব আমাদের ঐতিহ্যই বলতে পারো, কলকাতার ঐতিহ্যগুলো। আর ওই যে ধরো একটা হলুদ ট্যাক্সি, ও আসলে ওই হলুদ ট্যাক্সির সামনে যাবে বলছিল, একটু ছবি বলছিল, দেন ফটোও তুলবে বলছিল। তো চলো একটু সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে যেতে কিন্তু একটা ট্রাম দেখেছি, আর ট্রামটাও ওকে দেখাচ্ছিলাম, যেখানে ট্রাম খুব বিখ্যাত, যেহেতু ট্রাম নিয়ে আমাদের অনেক হিস্ট্রি আছে, কবে ট্রাম চলতো,
ওটাও আমি ওকে বলছিলাম। আর প্রথম ট্রাম ঘোড়া চালাতো সেটাও আমি ওকে বলছিলাম, কয়েকটা হিস্ট্রি যেহেতু আমি জানি সেই কারণেই ওকে একটুখানি শেয়ার করছিলাম। ও বেশ মজা পাচ্ছিল, ফটোও তুলছিল প্রচুর। আর এখন কিন্তু আমরা বিদ্যাসাগর উদ্যানে আছি। বিদ্যাসাগর মহাশয় যে ওনার মূর্তি, আর ওই দিকটা কিন্তু একটা জলাশয় টাইপের আছে, জলাশয় না একটা পুকুর আছে, যেখানে কিন্তু প্রচুর বাচ্চাদেরকে কিন্তু সাঁতার শেখানো হয়, প্রচুর। আর এখন যেই টাইমটা আমরা গেছি সেই টাইমটাই হচ্ছে প্র্যাকটিস টাইম, তো দেখছিলাম। আর এখানে দেখো একটা জিনিস তোমাদের দেখাই, রাজহাঁস দেখতে পাচ্ছ? উফ, রাজহাঁস কিন্তু অনেক দিন পর দেখলাম, বিকজ আমরা যখন দেশে যাই তখনই কিন্তু দেখতে পাই, এরকম শহরে কিন্তু সত্যি এগুলো দেখা যায় না। আর ওকে আমি ডাকছিলাম আর ও আমার দিকে বেশ ভালোভাবেই তাকাচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আর রাজহাঁস দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। শুধু কিন্তু কলেজ স্ট্রিটের বইপাড়া ওকে ঘোরাতে নিয়ে আসেনি, তার সঙ্গে কিন্তু কফি হাউস মানে ইন্ডিয়ান কফি হাউস সাথে আছে, তাই ওই দিকেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। ঐতিহ্যবাহী ও বাঙালিদের আড্ডাস্থল কিন্তু বলা যায় এই কফি হাউসকে। 1876 সালের এপ্রিল মাসে কিন্তু এই বাঙালির আড্ডাস্থল তথা কফি হাউস কিন্তু স্থাপিত হয়েছিল। দেখতে দেখতে কিন্তু এই কফি হাউস 148 বছর কেটে গেছে, কিন্তু সত্যি বলতে গেলে এখনও কিন্তু আমাদের মনে হয় না যে এটা পুরনো হয়ে গেছে। সব থেকে প্রাচীনতম কিন্তু এটা ঐতিহ্যই বলা যায়। গেটের সামনেটা কিন্তু এরকম বড় করে লেখা আছে ইন্ডিয়ান কফি হাউস। আর এই দিকটা গেলে কিন্তু আবার বই পাড়া পাবে। আর এই দিকটা তো প্রেসিডেন্সি কলেজ, তোমরা জানো অনেকেই। আর প্রেসিডেন্সি কলেজের ঠিক বিপরীত দিকেই তো কফি হাউসটা। আর এখন আমরা ওপরে যাচ্ছি, আমরা কিন্তু ব্যালকনিতেই বসবো, যেহেতু ব্যালকনিটা একটু বেশি ভালো লাগে। ঝুল বারান্দার ব্যাপারটাই আলাদা। আর তার থেকেও বড় কথা, যেহেতু এগুলো পুরনো দিনের বাড়ির কিন্তু বারান্দাগুলো বেশ ভালোই হতো। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা, মানে এটা হচ্ছে নিচটা, আর আমরা যাব একটু ওপরটা। এই যে লেখা আছে কফি, গানের লাইনেই আছে কফি হাউসের এই আড্ডাটা আজ আর নেই। সত্যিই হয়তো আজ আর নেই, তবে আমরাই যদি ধরে রাখতে পারি এই আড্ডাটা, তাহলে কিন্তু কখনোই কিন্তু এই আড্ডাটা আজ আর নেই বলাটা কিন্তু যাবে। চলে এসেছি দুতলায়, আর দুতলা থেকে এই যে নিচটা এতটা কিন্তু, হ্যাঁ একদম টপে যেটা আছে সেটাই কফি হাউস। এই যে এদিক দিয়েও ঢোকা যায়, এবার এদিক দিয়েও ঢোকা যায়। তো আমরা বেছে নিলাম এই গেটটা দিয়েই ঢুকবো, কারণ একটা দেখলাম সিট ফাঁকা আছে, যেহেতু সিট ফাঁকা কিন্তু এখানে খুব একটা বেশি পাওয়া যায় না। নিচে কিন্তু একদমই বলতে গেলে আড্ডাই হচ্ছে একদম, নিচে কিন্তু একদমও পাওয়া যাবে না, তাও একটুখানি ব্যালকনিতে উঠলে তাও পাওয়া যেতে পারে, চান্স আছে, কিন্তু নিচে একদমই কিন্তু পাওয়া যায় না। প্রথমে এসেই কিন্তু আগে মেনু কার্ডটা দেখছি যে মেনু কার্ডে কী আছে আর কী খাওয়া যাবে। কফি তো এখানে নেবো, যেহেতু কফি হাউস, কফি নিতেই হবে। আর কাটলেট ভেবেছি, এখানে বিখ্যাত হচ্ছে চিকেন কাটলেট, তো কাটলেট যদি খাই তো নেব, যেহেতু আজকে শনিবার একটু ভেবেচিন্তেও খেতে হবে। আর তোমরা চাইলে কিন্তু মেনুটা একটু পজ করে কিন্তু দেখে নিতে পারো কত কি দাম আছে, সেই অনুযায়ী তোমরাও এসো। চারিদিকটা তাকালেই মনে হচ্ছে আমরা কিন্তু সেই আবার পুরনো দিনের আমলে ফিরে এসেছি, মানে পুরনো দিনের মতন পাখা, লাইট, সব কিছু এখনো পুরনো দিনের মতনই আছে। আর এখানে কিন্তু আমরা হাক্কা নুডলস অর্ডার করেছিলাম, এক হাক্কা নুডলস, ওই প্রাইস মোটামুটি 65 অ্যারাউন্ড নিয়েছিল। তো তোমরা একটু পজ করে দেখে নিও কত কি দাম আছে। আর তার সঙ্গে কিন্তু কোল্ড কফি হাউসে এসেছি, কফি খাবো না এটা আবার হতে পারে। আর এখানে একটুখানি ছোট্ট করে একটু ফটো তুলছিলাম, আমরা যেহেতু একটু ইনস্টাগ্রামে স্টোরি দেবো। আর এখানে আমি একটু সার্ভ করে দিচ্ছিলাম যে তোমরা এটা নাও। আর সত্যি বলতে গেলে কফিটাও ভালো ছিল, আর নুডলসটাও সেরা ছিল, নুডলসটা সেরা। বাইরে আর চারিদিকটা যা গরম, এখন মনে হচ্ছে কোল্ড কফিটা খেয়ে সত্যি আমার যেন কলিজা একটু ঠান্ডা হলো। সত্যি বলতে গেলে এত ঠান্ডা হয়ে গেছে না কোল্ড কফিটা খেয়ে, তো ভীষণ মজা লেগেছে কোল্ড কফি খেয়ে। আর এখানে কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, 7:30 প্রায় বেজে গেছে। তো এখন আমাদের মেট্রো চলে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো এখন মতন বাই, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে, টাটা।